পানিকে ফাঁসানোর জন্য বিদ্যুৎ আর কুয়াশা এবার ছদ্মবেশে এই স্কুলে প্রশ্নপত্র চুরি করতে গেলে সেখানে হাতে নাতে ধরা পড়ে যায় প্রিন্সিপালের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র বাণীকে বলতে লাগলো, বাণী তুমি এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত তুমি কি করছো? তুমি কেন বসে আছো? বাণী তখন বলতে লাগলো, কি করব মিস্টার চ্যাটার্জি, আপনিই বলুন। কি করব? মামনি শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো যে মামনি সাথে বিদ্যুৎ এত ঘটনা করেছে, তারপরও বিদ্যুৎকে মামনি অন্ধবিশ্বাস করছে আর মামনি আমাকে ভুল বুঝেছে। আর তুমি বলো না, তুমি বলো বিদ্যুৎ আমার সাথে কি কি করেছে? তখন অনুরুদ্র বলতে লাগলো, বাণী এভাবে মন খারাপ করো না তো, এভাবে মন খারাপ করো না। তখন তানিয়া এসে বলতে লাগলো, মাম্মাম তোমার খিদে পেয়েছে, এ না খেলে তো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমাকে তো খেতে হবে। এই নাও আমি তোমাকে খাবারটা খাইয়ে দিচ্ছি। তখনই বাণী কান্নাকাটি করতে থাকে। তখন অনিরুদ্র বলতে লাগলো, এবার এবার কি করবে? তোমার মেয়ে তো তোমাকে খাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তুমি এবার না খেয়ে থাকতে পারবে? তখন বাণী কান্না করে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি এবার কি শেষ পর্যন্ত মাম্মাম আমাকে ভুল বুঝবে? এই বলে তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মাম্মাম তখন বলতে লাগলো, মা আমি তোমার কাছে আসছি তো, আমি কোথাও যাব না, আমি বলছি তো আমি তোমার সাথে আছি। বাণীর কান্না দেখে অনুরুদ্রেরও খুব কষ্ট হতে থাকে। অনুরুদ্র তখন বলতে লাগলো, শুনো বাণী, কালকে তোমার পরীক্ষা, তোমাকে এখন পরীক্ষা মনটা দিতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না। তখন মামাম বলতে লাগলো, মাম তোমাকে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে মা। তুমি কেন কান্নাকাটি করছো? তখন বাণী বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো। এবার আমার মনটা ভালো হয়ে গেছে। তুমি আমার সাথে আছো, আমার মনটা ভালো হয়ে গেছে। তখন অনুরুদ্র বলতে লাগলো, হ্যাঁ বাণী, তোমাকে তো প্রমাণ করতেই হবে যে তুমি এই রায়বাড়ির যোগ্য মেয়ে। তখন এই কথা শোনার সাথে সাথে বাণী খুব খুশি হয়। এদিকে বিদ্যুৎ তার মাকে নিয়ে চলে আসে মৌলি আর নয়নতারাদের বাড়িতে। আর সেখানে এনে অনেক ভালো ভালো খাবার দিতে থাকে। তখন বিদ্যুতের মা লোভ সামলাতে পারে না। এরপরে নয়নতারা দেবী বলতে লাগলো, সবটা সবটা ওই এই মৌলির জন্য। এখন আমাকে ওই শ্যামলীকেও না তেল মালিশ করতে হবে। কি আর করব? তখন শ্যামলী বলতে লাগলো, আসলে তুমি বাণীর জন্য কি কি করনি? অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো। তখন বিদ্যুতের মা কান্নাকাটি করে বলতে লাগলো, হ্যাঁ, আমি তো সত্যি বাণীকে অনেকটা ভালোবাসতাম। কিন্তু বাণী ইদানিং যে কাজগুলি করছে আমার না একদম ভালো লাগছে না। আমার ছেলেকে তার মেয়ের কাছে কিছুতেই যেতে দিচ্ছে না। এদিকে সবসময় আমার ছেলেটাকে বিশ্বাস করে না। সবসময় ওর দিকে আঙ্গুল তোলে। কেন? আমার ছেলেটা কি ভালো হতে পারে না? আপনিই বলুন। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, একদম ঠিক কথা। হ্যাঁ, ও তো ভালো হয়ে গেছে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, মা, মা তুমি খাবারটা খেয়ে নাও। তখন নয়নতারা দেবী অনেকগুলো ভালো, ভালো পোশাক সেই উম বিদ্যুতের মাকে দিলে বিদ্যুতের মা তখন খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আপনি যতই বাণীকে নিজের মেয়ে ভাবুন না কেন, বাণী কি আপনাকে আপনার মেয়ে ভেবেছে? বিদ্যুতের মা তখন কিছুক্ষণ চুপ করে থেকে মনে, মনে বলতে লাগলো, সত্যিই তো আমাকে তো কোনোদিন নিজের মা বলে ভাবেইনি। যদি ভাবতো তাহলে তাহলে সে অনিরুদ্ধর মাকে চুরি পরিয়ে দিয়েছে। সবসময় ওদের কথা ভাবে। আমার জন্য তো সে কিছুই করেনি। এই বলে বলতে লাগলো, আমি আপনাদের পাশে আছি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। তখন তো খুশি হয়ে যায় মৌলি আর নয়নতারা দেবী। এদিকে বিদ্যুৎও খুব খুশি হয়ে যায়। বিদ্যুৎকে তখন তার মা বলতে লাগলো, বিদ্যুৎ আমি তোর পাশে আছি। আমি তোর থেকে না আর কোথাও দূরে যাব না। আর আপনারা আমাকে এতটা ভালোবাসেন, বিশ্বাস করুন আমি না সেটা বুঝতেও পারিনি। তারপর মৌলি বলতে লাগলো, শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার যখন যা প্রয়োজন হয় আপনি আমাদেরকে বলবেন। সত্যি বাণী যে এতটা স্বার্থপর সেটা আমরা আগেও জানতাম। বাণী কতবার স্বার্থপরতা করেছে। তখন এই কথা বললে বিদ্যুতের মা তখন বলতে লাগলো, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন না বেয়ান? এখন দেখতে পাচ্ছেন তো? এখন নিজেকে রায়বাড়ির মেয়ে হিসেবে দাবি করছে। আমার না এই জিনিসগুলো একদম ভালো লাগছে না। তারপরে মৌলিও অনেকগুলি গিফট দেয় বিদ্যুতের মাকে। যে গিফটগুলি পেয়ে খুশি হয়ে যায় বিদ্যুতের মা। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি। আমি কিন্তু আপনাদের পাশেই আছি। বিদ্যুৎ তখন বলতে লাগলো, কেমন হলো? কেমন হলো ব্যাপারটা? তখন নয়নতারা দেবী খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ওই শ্যামলীকে দিয়ে বিদ্যুৎ উ উ এবার আমাদের কাজটা সেরে ফেলতে হবে। এদিকে বাণী পরীক্ষা দিতে যাওয়ার জন্য যখন রেডি হয়ে যায় তখন তানিয়া এসে দইয়ের ফোঁটাটা দিয়ে দেয়। আর বলতে লাগলো, মা দইয়ের ফোঁটা দিলে না পরীক্ষা খুব ভালো হয়। দেখবে তুমি খুব ভালো রেজাল্ট করবে। তখন বাণী খুব খুশি হয়ে যায়। তখন সাথী এসে বলতে লাগলো, বাণী তোমার তো পরীক্ষার সময় হয়ে গেছে। তোমাকে তো খাবার খেয়ে যেতে হবে। এই অনিরুদ্র, আমি একটা কথা বলি, ফ্রিজের মধ্যে যতগুলি মাছ ছিল না সমস্ত মাছগুলি নষ্ট হয়ে গেছে। এবার আমি কি করব?
বানি তখন বলতে লাগলো, "কিচ্ছু লাগবে না। আমি এমনিতে খালি ভাত খেয়ে চলে যাবো।" এই কথা বললে সাথী তখন বলতে লাগলো, "না, না এটা হয় না।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, পরীক্ষা দিতে যাওয়ার সময় তো মাছ ভাত খাওয়া উচিত। মাছ ভাত খেলে নাকি শুভ হয়।" তখন সেখানে ঈশানী মাছ নিয়ে আসে। আর এনেই বলতে লাগলো, "সাথী আমি তোমার জন্য না চিতল মাছের পেটি নিয়ে এসেছি। তুমি তো চিতল মাছের পেটি পছন্দ করো?" তখন রীতিমতো সবাই চমকে যায়। ঈশানী তখন বলতে লাগলো, "কি ব্যাপার? তোমরা এভাবে চমকে গেলে কেন?" তখন সাথী বলতে লাগলো, "বিশ্বাস করো আমরা মাছ নিয়ে কথা বলছিলাম। এদিকে কুয়াশা আর বিদ্যুৎ মিলে সেই প্রশ্নপত্র চুরি করার জন্য ক স্কুলে চলে যায়। আর সেখানে গিয়ে বিদ্যুৎ আর কুয়াশা বলতে লাগলো, "এবার বাণীকে এমন ফাঁসাবো না, ওর আর পরীক্ষা দেওয়াটাই হবে না।" তখন কুয়াশা বলতে লাগলো, "তালাটা আমাদেরকে আগে ভাঙতে হবে। সিকিউরিটি গার্ডের সাথে আমাদের কথা হয়ে গেছে।" এদিকে ঈশানী তখন বলতে লাগলো, "এটা আমার তো মনে হয় অ কোনো কিছু নয়। আমি আমার বন্ধুর জন্য একটু মাছ নিয়ে এসেছি, এইটুকু।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "না, না ভগবানের যেটা ইচ্ছে হয় না সেটাই। না হলে হঠাৎ করে মাসিমণি আপনি মাছটা কেন নিয়ে আসবেন?" কিন্তু ঈশানী কিছুতেই সেটা স্বীকার করে না। বানি তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি।" এই বলে যখন খেতে যায় তখন বানির গলায় কাঁটা আটকে যায়। আর বানি তখন কিছুতে শ্বাস নিতে পারে না। তখনই তাড়াতাড়ি করে শুকনো ভাত মুখে দিয়ে দেয় ঈশানী বানির মুখে। বানি তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে নয়নতারা আর মৌলি এসে তখন সেটা দেখতে পায়। মৌলি তখন বলতে লাগলো, "মা, আ মম তুমি কি বানিকে এবার নিজ হাতে খাইয়ে দিচ্ছ?" তখন ঈশানী বলতে লাগলো, "না, না আমি কেন নিজ হাতে খাইয়ে দিতে যাব? ওর গলায় কাঁটা আটকে গিয়েছিল সেজন্য সামান্য একটু শুকনো ভাত মুখে দিয়েছি।" তখন অ তানিয়া বলে ওঠে, "হ্যাঁ, খাইয়ে দিয়েছে তো। আমাকে মা যেভাবে খাইয়ে দেয় ঠিক সেভাবে খাইয়ে দিয়েছে ভালো দিদিভাই।" এই কথা শুনলে মৌলি তখন প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে বিদ্যুৎ আর কুয়াশা মিলে ওই প্রশ্নপত্রগুলি চুরি করার জন্য একের পর এক তালা ভাঙতে থাকে। আর বলতে লাগলো, "আমাদের তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব।" এদিকে নয়নতারা দেবী তখন মৌলিকে বলতে লাগলো, দিদিভাই, দিদিভাই তুমি আর কোনো কথা বলবে না এখানে। চলো এখান থেকে চলো। আমাদের নেক্সট প্ল্যানটা তো সাকসেস করতেই হবে।" এই কথা বলে ওরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঈশানীও দাঁড়িয়ে থাকে। বানি তখন বলতে লাগলো, মা তুমি যেভাবে আমাকে খাইয়ে দাও না কেন আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছি আমি খুব খুশি হয়েছি। এদিকে বিদ্যুৎ আর কুয়াশা যখন প্রশ্নপত্র নেওয়ার জন্য সেখানে ঢুকে পড়ে আর প্রশ্নপত্রগুলি হাতে নেয় তখন সেখানে চলে আসে প্রিন্সিপাল। প্রিন্সিপাল এসে ওদেরকে দেখে বলতে লাগলো, "এই তোমরা কারা?" তখন বিদ্যুৎ আর কুয়াশা পালিয়ে যেতে লাগলে বাকি সিকিউরিটি গার্ডরা সহ ওদেরকে ধরে ফেলে। আর ওদেরকে ধরে দেখতে পায় যে কুয়াশা আর বিদ্যুৎ এই কাজটা করছে। তখন ওদেরকে বলতে লাগলো, এই তোমরা কেন প্রশ্নপত্র চুরি করছো? আগে সেই কথাটার উত্তর দাও। আর তুমি না পাল্টে গিয়েছিলে বিদ্যুৎ?" আর তখন ওরা ভয় পেয়ে যায়। আর তখন বলতে লাগলো, "ওদেরকে পুলিশে দিতে হবে।" প্রিন্সিপাল সাহেব তখন পুলিশে ফোন করে আর বলতে লাগলো, "ওদেরকে পুলিশে দেওয়া দরকার। ওরা এত বড় চালাকি করেছে, শেষ পর্যন্ত স্কুলে প্রশ্নপত্র চুরি করেছে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?